রাত 12টা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ, তার পাশে একটি বহু প্রাচীন ভাঙা বাড়ি। দিনের আলোতেও যেখানে কেউ একা যায় না, সেখানে প্রতি অমাবস্যার রাতে শোনা যায় এক পুরুষের আর্তনাদ। কেউ বলে ওটা বাতাসের শব্দ, কেউ বলে ওটা এক অশান্ত আত্মার অপেক্ষা। কিন্তু সেদিন রাতের পর থেকে আকাশ আর কখনো সেই বটতলার ভাঙা বাড়ির নাম পর্যন্ত উচ্চারণ করেন। আকাশ শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। সন্ধ্যায় বন্ধু শুভ তাকে বলল, আজ রাতে চল, মেলা শেষে পুরনো বটতলার পাশ দিয়ে বাড়ি ফিরব। লোকজন তো বলছে ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। এসব কুসংস্কার। চল। রাত প্রায় 12টা। দুজন মেলা দেখা শেষ করে টর্চ জ্বালিয়ে পুরানো বটতলার ভাঙা বাড়ির পাশ দিয়ে হাঁটছে। এমন সময় হঠাৎ চারপাশ একেবারে নিস্তব্ধ। তারপর ভেসে এলো খুব আস্তে, বাঁচাও। আকাশ থেমে গেল। শুভ, শুনলি? হ্যাঁ, কিন্তু কোথা থেকে আসছে? টর্চের আলো হঠাৎ কাঁপতে শুরু করলো। বটগাছের পাতাগুলো নিজের থেকেই দুলছে, কিন্তু বাতাস নেই। তারপর দেখা গেল সাদা কাপড় পরা এক ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাকে বাড়ি পৌঁছে দাও। আকাশ ভয়ে কাঁপছে। কে আপনি? কোনো উত্তর নেই। হঠাৎ শুভ চিৎকার করে উঠল। আকাশ, ওর চোখটা দেখ। ওর চোখ নেই, কালো গর্তের মতন কোঠরে ঢোকা, গা পুরো ধপধপে সাদা। এক মুহূর্তের মধ্যে চারপাশে ভেসে উঠল শত শত কান্নার শব্দ। টর্চ নিভে গেল। আকাশ পিছন ফিরে জোরে চিৎকার করে দৌড়াতে লাগলো। পালা। কিছুক্ষণ পর সে গ্রামের মন্দিরের সামনে এসে পড়ল। চারদিকে মানুষ জড়ো হয়েছে, কিন্তু শুভ নেই। গ্রামবাসীরা জানালো, বহু বছর আগে ওই বটতলায় ভাঙা বাড়িটার কাছে এক যুবক নিখোঁজ হয়েছিল। তার নামও ছিল শুভ। আকাশের শরীর ঠান্ডা হয়ে গেল। যার সঙ্গে সে এতক্ষণ হাঁটছিল, সে কি সত্যি মানুষ? আজও অমাবস্যার রাতে সেই বটতলার ভাঙা বাড়িটার পাশ দিয়ে গেলে কেউ কেউ দুটি কণ্ঠস্বর শুনতে পান। একটি বলে, ফিরে যাও। আরেকটি খুব আস্তে ফিসফিস করে বলে, আমার সঙ্গে এসো।